বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ফরট্রান প্রোগ্রামিং বইয়ের ৫ম নাম্বার অধ্যায় অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এর একটি সমস্যা সমাধান করব। প্রশ্নটি হচ্ছে ২০টি সংখ্যার একটি গুচ্ছের মধ্যে ক্ষুদ্রতমটি বাহির করার জন্য একটি ফ্লোচার্ট আঁকো। ক্ষুদ্রতমটি মানে সবথেকে ছোট সংখ্যাটি বের করার জন্য একটি ফ্লোচার্ট আঁকতে হবে। ২০টা সংখ্যার একটা গুচ্ছ অর্থাৎ যেকোনো ২০টা সংখ্যা দেয়া হবে সেই ২০টা সংখ্যার মধ্যে সবথেকে ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটা বের করার জন্য আমাদের একটি ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং একটি ফরট্রান প্রোগ্রাম লিখতে হবে। তো এখানে শুধু ফ্লোচার্ট আঁকতে বলছে, আমাদের পরীক্ষার জন্য অ্যালগরিদম, ফরট্রান প্রোগ্রাম এবং ফ্লোচার্ট তিনটাই দরকার, এই জন্য আমরা তিনটে শিখে রাখবো। আমি ফার্স্ট অ্যালগরিদমে আসি। অ্যালগরিদমের প্রথম ধাপটা হচ্ছে a of 20 অ্যারে সংজ্ঞায়িত করো। এখানে অ্যারে মানে হচ্ছে সাজানো, তালিকা করা ইত্যাদি এরকমটা বোঝায়। a of 20, এ মানে তো অ্যারে, তো এমন একটা জায়গা, সেই জায়গাটার নাম আমরা দেব এ। সেই জায়গাটা 20 অর্থাৎ 20টা ভাগে ভাগ করা থাকবে এবং সেই 20টা ভাগে 20টা যে কোনো সংখ্যা বসানো থাকবে। তাহলে আমরা a of 20 অ্যারে সংজ্ঞায়িত করব। দ্বিতীয় নাম্বার ধাপ, a এর সকল মান পড়ো, অর্থাৎ এ অ্যারে, এই অ্যারেতে 20টা সংখ্যা থাকবে, এই 20টা সংখ্যা পড়ো। ৩ নাম্বার ধাপ, স্মল ইকুয়াল টু a of 1 ধরো। a of 1 মানে প্রথম যে সংখ্যাটা, এই 20টা সংখ্যার মধ্যে প্রথম যে সংখ্যাটা সেটাকে a of 1 ধরা হচ্ছে এবং সেই সংখ্যাটাকে আমরা স্মল ধরে নিব। ডু লুপ অন করতে হবে। ডু যখন k ইকুয়াল টু 2 থেকে 20, অর্থাৎ প্রথম যে সংখ্যাটা সেটাকে আমরা a of 1 ধরে নিলাম। বাকি 19টা সংখ্যা, 20টা সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাকে আমরা a of 1 ধরে নিলাম আর বাকি 19টা সংখ্যা আমরা k ধরে নিলাম, অর্থাৎ 2 থেকে 20 আমরা k ধরে নিলাম। ডু লুপ অন করলাম, যখন k এর মানটা দিয়ে নিলাম যে k হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত। এরপর আমরা শর্ত দেব, যদি স্মল গ্রেটার দ্যান a of k হয়, অর্থাৎ স্মল যেটা আমরা ধরে নিছি, স্মল মানে হচ্ছে এই যে এটা a of 1, প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমরা স্মল ধরে নিছি। তো সেই স্মল সংখ্যাটা যদি a of k এর তুলনায় বড় হয়, a of k মানে হচ্ছে এই যে k এর মান তো 2 থেকে 20, অর্থাৎ দ্বিতীয় যে সংখ্যাটা আছে, দ্বিতীয় তৃতীয় সংখ্যা ইত্যাদি এই সংখ্যাগুলো যদি স্মল অপেক্ষা কোনোটা যদি ছোট আসে, তখন সেই সংখ্যাটাকে আমরা স্মল ধরে নিব, অর্থাৎ তখন হবে a of k স্মল। এভাবে লুপটা চলতে থাকবে। ইন্ড ডু, ডু লুপটা অফ হবে যখন আমরা সব থেকে ছোট সংখ্যাটা পেয়ে যাব। এই লুপটা চলাকালীন তখন ডু লুপটা অফ হয়ে যাবে, ইন্ড হয়ে যাবে। এরপর স্মল এর মান ছাপাও, স্মল যে সংখ্যাটা আমরা পাবো সেই সংখ্যাটা প্রিন্ট করবে কম্পিউটার, এরপরে থামো। এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। এরপরে আসি আমরা ফ্লো চার্টে। ফ্লো চার্টটা ফার্স্টে স্টার্ট দিয়ে শুরু হবে। তো স্টার্ট মানে শুরু শেষ, এটা নির্দেশ করার জন্য আমরা ডিম্বাকৃতির চিহ্ন ব্যবহার করি। এরপরে আমাদের ১ নাম্বার যে ধাপটা ছিল, ১ নাম্বার নয় ২ নাম্বার ধাপ, যে a এর সকল মান পড়ো, অর্থাৎ ইনপুট নেওয়া হচ্ছে, অর্থাৎ a এর মানগুলো হচ্ছে ইনপুট, আর ইনপুটের ক্ষেত্রে আমরা সামান্তরিক চিহ্নটা ব্যবহার করি। তাহলে রিড a, তার মানে a এর সকল মান পড়ো। এরপরে এর পরের ধাপটা হচ্ছে স্মল ইকুয়াল টু a of 1, অর্থাৎ a of 1 কে আমরা সবথেকে ছোট সংখ্যা ধরে নিব। এই যে এখানে এই ধাপটা, যে স্মল ইকুয়াল টু a of 1, এটা কম্পিউটার এর প্রসেসিং পার্ট, এর জন্য এটাকে আয়তাকার প্রতীকের মাধ্যমে প্রকাশ করতে হবে। এটা ইনপুট, এই কারণে সামান্তরিক প্রতীক, এটা শেষ অথবা শুরু নির্দেশ করলে আমরা জানি যে ডিম্বাকৃতির প্রতীক দিতে হয়। তো এখানে আমরা ছিলাম যে স্মল ইকুয়াল টু a of 1, তাহলে a of 1 অর্থাৎ প্রথম যে সংখ্যা সেটাকে আমরা ছোট সংখ্যা ধরে নিলাম। এরপরে আম এই যে ৪ নাম্বার ধাপ যেটা ছিল যে ডু লুপটা অন করতে হবে। তো ডু লুপ যখন আমরা অন করব, ডু লুপ অন করার ক্ষেত্রে মূলত ষড়ভুজ আকৃতির চিহ্নটা ব্যবহার করা হয়। এই কারণে আমরা ডু 5k ইকুয়াল টু 2.20, এটার মানে হচ্ছে ডু লুপ মানে তো আমরা জানি এটা একটা লুপ, এই কারণে ডু দিব। আর এখানে 5 এটা হচ্ছে একটা লেভেল, k ইকুয়াল টু 2.20, এটার মানে হলো k এর মান 2 থেকে 20 পর্যন্ত। এই যেখানে আমরা k এর মান 2 থেকে 20 পর্যন্ত ধরে নিয়েছিলাম,
তো কে এর মান হচ্ছে 2 থেকে 20, এখানে 2.20 দ্বারা বোঝাচ্ছে যে কে এর মান 2 থেকে 20 পর্যন্ত। আর 5 হচ্ছে লেভেল নাম্বার, অর্থাৎ এই লুপটা ডু লুপ আমরা অন করলাম, এই লুপটা যেখানে যে লেভেলে গিয়ে শেষ হবে সেই লেভেলটার নাম আমরা দিলাম যে 5 নাম্বার। তো 5 লেভেল দিলাম, এই লেভেলটা যখন আমরা আসবো এই লেভেল থেকে আবার এই লুপটা শুরু হবে। তো এই কারণে আমরা 5 দিব এখানে। তাহলে ডু 5 কে ইকুয়াল টু 2.20, মানে কি এখানে ডু লুপ অন হচ্ছে তাই ডু, আর কে এর মান আমরা 2 থেকে 20 দিচ্ছি, এই জন্য কে ইকুয়াল টু 2.20 দিব। আর এটা 5 নাম্বার লেভেলে গিয়ে আবার শুরু হবে এই লুপটা, এই কারণে এখানে আমরা 5 দিব। এরপরে আসি এখানে, এরপরে আমরা একটা শর্ত দিছিলাম। শর্তটা হচ্ছে যদি স্মল গ্রেটার দ্যান এ অফ কে হয়, তাহলে স্মল গ্রেটার দ্যান এ অফ কে, এটা হচ্ছে আমাদের শর্ত। তাই শর্ত চিহ্ন বা সিদ্ধান্ত চিহ্নের ভিতরে আমরা মূলত শর্ত লিখি। আর এখানে এটা হচ্ছে রম্বস আকৃতির চিহ্ন, সিদ্ধান্ত চিহ্নটা হচ্ছে রম্বস আকৃতির অথবা ডায়মন্ড আকৃতির চিহ্ন। তো এখানে আমরা স্মল গ্রেটার দ্যান এ অফ কে লিখবো, কারণ এটা শর্ত আমাদের যে স্মল এর মানটা যদি এ অফ কে তুলনায় বড় হয়, অথবা এ অফ কে এর মানটা যদি স্মল এর তুলনায় যে মানটা আমরা ছোট ধরে নিচ্ছি সেটা তুলনায় যদি এ অফ কে ছোট হয়, তাহলে আমরা কি বলবো যে এ অফ কে ছোট। তখন এটা যদি সত্য হয় তাহলে আমরা স্মল বা ছোট সংখ্যাটিকে এ অফ কে ধরে নিব। আর যদি মিথ্যা হয় তাহলে আমরা পরের ধাপে চলে যাব। তো এই দুইটা ধাপ এক জায়গায় মিলিত হবে, এই জন্য এটাকে সংযোগ চিহ্ন বলা হয়। সংযোগ চিহ্ন এসে মিলিত হবে, সংযোগ চিহ্ন থেকে আমরা 5 নাম্বার লেভেল দিব। এই লেভেলটা আবার তীর চিহ্ন দিয়ে এই ডু লুপে গিয়ে পড়বে, কারণ আমরা একটু আগে বলছিলাম যে এই যে 5 এই লেভেলে গিয়ে এখান থেকে আবার লুপটা শুরু হবে, কন্টিনিউ হবে লুপটা। এরপরে আমাদের যে স্মল সংখ্যাটা আসবে এখানে কে এর মান 2, তারপরে এর 2 নাম্বার যে সংখ্যা, এরপর 3 নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যা নিয়ে চেক করা হবে যে কোন মানটা ছোট। তো ছোট মানটা পাওয়ার পর আমরা সেই মানটাকে প্রিন্ট করব, প্রিন্ট স্মল, এরপর স্টপ হয়ে যাবে ফ্লোচার্টটা। এখন আসি ফরট্রান প্রোগ্রাম। ফরট্রান প্রোগ্রামে ফার্স্টে দেওয়া আছে ডাইমেনশন এ অফ 20। এখানে ডাইমেনশন মানে হচ্ছে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়, এই ডাইমেনশন দ্বারা মূলত কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় যে কম্পিউটারে কম্পিউটার যাতে মেমোরিতে একটি বড় জায়গা দখল করে রাখে, আহ, একটা বড় জায়গা দখল করে রাখে, এবং সেই বড় জায়গাটার নাম দিতে হবে এ। এই জায়গাটাতে 20টা ভাগ থাকবে এবং সেই 20টা ভাগে 20টা সংখ্যা সাজানো থাকবে। এরপরে রিড স্টেরিক কমা, রিড দ্বারা ইনপুট বোঝানো হয়। তো এখানে আমরা ইনপুট নিব এ অফ আই, আই মানে হচ্ছে ইমপ্লাইড ডু লুপ, আই মানে ইমপ্লাইড ডু লুপ। এখানে আই এর মান দেওয়া আছে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে পরপর 20 পর্যন্ত সংখ্যা আমরা নিব, নিয়ে লুপটা চলবে। তাহলে এ অফ আই আমরা নিব, আর আই এর মান এখানে 1 থেকে 20 পর্যন্ত। এরপর আসি স্মল ইকুয়াল টু এ অফ 1। এই যে আই এর মান ফার্স্ট আমরা 1 নিব, আমরা ধরে নেব যে প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে স্মল বা সব থেকে ছোট সংখ্যা। এরপর আমরা ডু লুপ অন করব, আর এগুলো সব আমরা এই যে অ্যালগরিদম দেখে লিখতে পারবো, অ্যালগরিদম দেখে আমরা ফ্লো চার্ট ফরট্রান প্রোগ্রাম লিখবো। তো স্মল ইকুয়াল টু হচ্ছে এ অফ 1, অর্থাৎ এ অফ 1 কে আমরা প্রথম সংখ্যাটিকে আমরা স্মল বা ছোট সংখ্যা ধরে নিব। এরপরে আমরা ডু লুপ অন করেছিলাম ডু, এরপরে 5 কে ইকুয়াল টু 2, 20। এখানে 2, 20, এই যে কে এর মান 2, 20, অর্থাৎ কে এর মান 2 থেকে 20 পর্যন্ত, এই যে কে এর মান 2 থেকে 20 পর্যন্ত, এই জন্য কে ইকুয়াল টু 2, 20। আর এখানে আমরা লেভেল নাম্বার 5 দিয়ে রাখবো, অর্থাৎ 5 নাম্বার লেভেলে গেলে এরপরে আবার এই লেভেলটা শুরু হবে, এই 5 নাম্বার লেভেলে গিয়ে এই লুপটা আবার শুরু হবে। এরপরে আমরা এই যে ডু লুপের পরে একটা শর্ত দিলাম যে স্মল গ্রেটার দ্যান এ অফ কে, তাহলে ইফ স্মল গ্রেটার দ্যান এ অফ কে, অর্থাৎ স্মল স্মল যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছিলাম ফার্স্টে যে এ অফ 1, এটা যদি এ অফ কে তুলনায় বড় হয়, গ্রেটার দ্যান, অর্থাৎ স্মল যে সংখ্যাটাকে আমরা ছোট সংখ্যা ধরে নিয়েছি তার চাইতে যদি আরেকটা ছোট সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে আমরা ছোট বলবো। এই কারণে ইফ স্মল গ্রেটার দ্যান এ অফ কে, মানে স্মল হচ্ছে বড় এ অফ কে এর তুলনায়, তাহলে এ অফ কে ছোট, দেন আমরা এ অফ কে কে স্মল ধরে নিব। এরপরে
এই ইফ স্টেটমেন্ট আমরা অফ করে দেব, বন্ধ করে দেব। এর জন্য ইন্ড ইফ। এরপরে আমরা কন্টিনিউ করব। এই যে 5 লেভেল দিয়ে নিলাম, অর্থাৎ এই 5 লেভেলে আসলে লুপটা আবার কন্টিনিউ হবে, লুপটা আবার চলমান থাকবে, চলবে যতক্ষণ না 20 নাম্বার সংখ্যাটা চেক করা হচ্ছে। এইভাবে একটা একটা করে সংখ্যা নিয়ে চেক করবে, চেক করে দেখবে যে কোন সংখ্যাটা সব থেকে ছোট। যখন সেই সংখ্যাটা পেয়ে যাবে তখন আমরা এটাকে আউটপুটে প্রদর্শন করার জন্য কমান্ড দিব যে রাইট 6,10। তো এখানে রাইট দ্বারা মূলত আউটপুট নির্দেশ করে যে আমরা আউটপুট নিব, কি নিব, স্মল, সবথেকে ছোট ছোট সংখ্যাটা আমরা আউটপুটে নিতে যাচ্ছি। আর 6 মানে হচ্ছে মনিটর বা কম্পিউটারের স্ক্রিন, অর্থাৎ এই স্মল এই সংখ্যাটা কম্পিউটারের স্ক্রিনে প্রদর্শন করবে। সেটার কমান্ড দেওয়ার জন্য আমরা রাইট এর সাথে 6 লিখি, এবং 10 মানে হচ্ছে 10 এই যে ফরম্যাট, এই ফরম্যাটের লেভেল নাম্বার 10 আমরা এখানে লিখবো, যে 10 মানে হলো এই ফরম্যাটে সাজিয়ে আমরা ছোট সংখ্যাটা প্রদর্শন করতে যাচ্ছি। এরপরে এই ফরম্যাটটাকে লেভেল নাম্বার আমরা 10 দিচ্ছি। ফরম্যাট 2x, এখানে 2x দ্বারা বোঝাচ্ছে যে যে ছোট সংখ্যাটা কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন হবে সেই ছোট সংখ্যাটার আগে দুইটা ঘর ফাঁকা থাকবে, দুটো স্পেস থাকবে। এরপরে স্মলেস্ট নাম্বার ইকুয়াল টু, এই যে ইনভার্টেড কমা, এই কমার ভিতরে যেটা আছে এটা বহু কম্পিউটার স্ক্রিনে প্রদর্শিত হবে। আর f8.2, এখানে f8.2 মানে f মানে হচ্ছে ফ্লোটিং, অর্থাৎ দশমিক।